গুজরাটে 2002-এর দাঙ্গার পরে আমেরিকা সরাসরি নরেন্দ্র মোদীকে অভিযুক্ত করেছিল এবং নরেন্দ্র মোদীর আমেরিকার ভিসা বাতিল করে দিয়েছিল। বিজেপির মতন দুর্নীতি ভারতের 1947 সালের পরে ভারতের ইতিহাসে কোনো দল করেনি। তৃণমূল হচ্ছে সিঁদেল চোর আর বিজেপি হচ্ছে ব্যাংক ডাকাত। শুভেন্দু অধিকারী তো হাজার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, সে যেই বিজেপিতে জয়েন করলো সঙ্গে সঙ্গে বিজেপি তার দুর্নীতির কথাগুলো একদম ভুলে গেল। দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, সারাটা পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আদানি আম্বানির হাতে জল, জঙ্গল, খনি, সমস্ত কিছু বন্দর, সমস্ত কিছু তুলে দিচ্ছে। আপনি বলছেন বিজেপি চোর নয়, ডাকাত। ডাকাত বিজেপি তো কোনো ইডি সিবিআই তো কোনো রকম তদন্ত হবে না তো। তাহলে না, ইডি সিবিআই তো বিজেপির বিরুদ্ধে তদন্ত করবে না। এই বিজেপি চাইছে যে ভারতবর্ষটাকে ভেঙে চুরে তছনছ করে দিতে। 26শে ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসে আরএসএস এবং বিজেপির ওপর একটা সুদীর্ঘ আর্টিকেল বার হয়েছে, হরিকুমারের লেখা। তোমরা সবাই পড়ো, এটার বাংলা অনুবাদ করা খুব দরকার। হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমস হচ্ছে শুধু আমেরিকান নয়, পৃথিবীর একটা সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা খবরের কাগজ। নিউ ইয়র্ক টাইমসে এই লেখাটা পড়ে আমি একেবারে অবাক হয়ে গেছি, কারণ আমি আমার নিজের যে বইগুলোতে, এই যে ধরো এখানে রাখা আছে ইন দ্য বেলি অফ দ্য বিস্ট, দানবের পেটে 2 দশক, এই যে বইগুলো, এতে আমি রিপিটেডলি বারবার করে আরএসএস বিজেপির এই কাজগুলোর কথা আমি বলেছি। এই যে আদিত্য যোগী উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল কেবলমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা এবং উত্তেজনা কাজে লাগিয়ে। মানে সে একেবারে নিউ ইয়র্ক টাইমস বারবার করে বলে দিয়েছে, একেবারে প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে আদিত্য যোগী উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল। আজকে বাবরি মসজিদের কথা আমরা সবাই জানি, কিভাবে বিজেপি ক্ষমতায় এসেছিল। আজকে গুজরাটের দাঙ্গার কথা আমরা সবাই জানি, কিভাবে নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিল এবং তাকে আমেরিকা, গুজরাটের 2002-এর দাঙ্গার পরে আমেরিকা সরাসরি নরেন্দ্র মোদীকে অভিযুক্ত করেছিল এবং নরেন্দ্র মোদীর আমেরিকার ভিসা বাতিল করে দিয়েছিল। দীর্ঘকাল নরেন্দ্র মোদী আমেরিকার ভিসা বাতিল করা ছিল, সে আমেরিকায় তাকে যেতে দেওয়া হবে না, এই অবস্থা। আজকে নিউ ইয়র্কে আজকে 31শে ডিসেম্বর 2025, 1 জানুয়ারি 2026-এ নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নিচ্ছে জোরান মামদানি। সে বারবার করে বলে এসছে যে মোদি গুজরাটের দাঙ্গার সঙ্গে সরাসরি যুক্ত ছিল এবং গুজরাটে মুসলমানদের একেবারে নির্বংশ করে দেওয়ার কাজ তারা করেছিল। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলোর বিরুদ্ধে মানুষকে জানতে দেওয়া হচ্ছে না। এই জিনিসগুলো যে ঘটে চলেছে এবং এদের যে চরম হতাশাজনক অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে ব্যর্থতা, সেই সমস্ত জিনিস বড় বড় মিডিয়া মানুষকে জানতে দিচ্ছে না, তারা সেগুলোকে লুকিয়ে রাখছে। এবং এরা চাইছে মানুষ যেন ওই নিজের জীবনের জ্বলন্ত যে সমস্ত সমস্যা, রুটি রুজি প্রতিদিনকার যে সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, সব কিছু, চিকিৎসা, এই তোমার পরিবেশ, সব কিছু নিয়ে যে সমস্যা, চাকরি নেই, বাকরি নেই, কলকারখানা নেই, গঙ্গার জল দূষিত, এই সব কিছুর থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য তাদের হাতে একটাই অস্ত্র আছে, এবং দুর্নীতি। বিজেপির মতন দুর্নীতি ভারতের 1947 সালের পরে ভারতের ইতিহাসে কোনো দল করেনি। কারণ দুর্নীতি চুরি সব তো তৃণমূল করেছে, শিক্ষা চুরি, কয়লা চুরি, বালি চুরি। শোনো, আমি তো তৃণমূল করি না, সুতরাং আমার এই কথাটা বলতে কোনো অসুবিধা নেই। আমি এই কথাটা প্রকাশ্য মিটিংয়ে, বিজেপিও চুরি করেছে। শোনো, এটাই বলছি, একদম লিখে নাও, আমি একদম বলে দিচ্ছি তোমাকে, ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো। তৃণমূল হচ্ছে সিঁদেল চোর আর বিজেপি হচ্ছে ব্যাংক ডাকাত, এই কথাটা আমি তোমায় বলছি। আজকে তৃণমূলের যে চুরি, যে দুর্নীতি, কাটমানি, আমি তো সমর্থন করি না, আমি তো তৃণমূল না, আমি সমর্থন করি না। একটা কোনো দিনও তুমি আমাকে বলতে শুনবে না যে আমি তৃণমূলের কোনো রকমের দুর্নীতিকে, আমি চাকরি চুরি, পার্থ চট্টোপাধ্যায়, আমি কোনোটা সমর্থন করি না। কিন্তু আমি মনে করি যে তুলনামূলকভাবে তৃণমূল পশ্চিমবঙ্গের জন্য অনেক ভালো কাজ করেছে। পশ্চিমবঙ্গের গরিবের গরিব যারা, প্রান্তিক শ্রেণীর মানুষ যারা, মহিলারা যারা একেবারে দীর্ঘ 34 বছরের সিপিএমের আমলে যারা কিছুই পায়নি, তারা আজকে পশ্চিমবঙ্গে অনেক ভালো অবস্থায় আছে, অনেক ভালো অবস্থায় আছে। আজকে তৃণমূল সরকার হাজার তার দুর্নীতি, চুরি, কাটমানির সত্ত্বেও তারা যেভাবে গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সেটা সারা ভারতের মানুষের কাছে একটা উদাহরণ স্বরূপ হয়ে থাকবে, এটা আমি জোর গলায় বলতে পারি। বিজেপি হচ্ছে ব্যাংক ডাকাত, বিজেপি হচ্ছে, একটা ইংরেজিতে কথা আছে, হাই নুন ব্যাংক রবার, অর্থাৎ হাতে গান নিয়ে, মেশিন গান নিয়ে, স্টেন গান নিয়ে
দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, সারাটা পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আদানি আম্বানির হাতে জল, জঙ্গল, খনি, সমস্ত কিছু, বন্দর, সমস্ত কিছু তুলে দিচ্ছে। দেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গেছে। কোটি কোটি টাকা নিয়ে দেশে থেকে সমস্ত গুজরাটি বেনিয়ারা বিভিন্ন দেশে বিদেশে পালিয়ে গেছে এবং এই দেশটাকে একেবারে সম্পূর্ণভাবে ঝাঁঝরা করে দিয়েছে, ভেতর থেকে নষ্ট করে দিয়েছে। এবং বিজেপি, কিন্তু আমরা দেখলাম কেজরিওয়াল জেলে গেল, আপনার ওই কি বলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি জেলে গেলেন, আমাদের রাজ্যের একাধিক মন্ত্রীরা জেলে গেলেন, ইডি সিবিআই রেড করে তাদেরকে জেলে পাঠালেন। তা আপনি বলছেন বিজেপি চোর নয় ডাকাত, বিজেপি তো কোনো ইডি সিবিআই তো কোনো রকম তদন্ত হবে না তো, তাহলে না ইডি সিবিআই তো বিজেপির বিরুদ্ধে তদন্ত করবে না। আজকে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, সে তো বিজেপিতে জয়েন করার আগে বিরাট দুর্নীতিতে ধরা পড়েছিল। সে বিজেপিতে যেই জয়েন করলো সঙ্গে সঙ্গে ওই যেটাকে বলে না হোয়াইট ওয়াশ হয়ে গেল, তাকে মানে বিজেপির লন্ড্রি মেশিনের মধ্যে ঢুকিয়ে দিল, কালো লোক ঢুকেছিল সাদা লোক হয়ে বেরিয়ে চলে এলো। শুভেন্দু অধিকারী কী ছিল? শুভেন্দু অধিকারী তো হাজার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, সে যেই বিজেপিতে জয়েন করলো সঙ্গে সঙ্গে বিজেপি তার দুর্নীতির কথাগুলো একদম ভুলে গেল। মানে এই জিনিসটা তো একটার পর একটা দুটো তো নয়। তারপরে ধরো নারী নির্যাতক, বিজেপির মধ্যে যত সংখ্যক ধর্ষক এবং নারী নির্যাতক অত্যাচারী যুক্ত আছে, মানে তার কোনো তুলনা ভারতে কি পৃথিবীতে কোথাও আছে বলে আমি মনে করি না। মানে এত বড় ডাকাত, এই সেদিনকে এই যে কুলদীপ সিং সেঙ্গার, একে জামিন দিয়ে ছেড়ে দিল। সে একটা মেয়েকে, ইয়াং মেয়েকে রেপ করেছে, তার বাবাকে খুন করিয়েছে, তার সঙ্গে যারা সাক্ষী ছিল তাদেরকে গাড়ি চাপা মেরে দিয়ে তাদেরকে মেরেছে, তাকে তার লয়ারকে মেরে ফেলতে চাইছিল, মেয়েটা নিজের গায়ে আগুন দিয়ে পুড়ে মরতে চাইছিল। এমন ভয়ঙ্কর একটা অপরাধীকে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, তাকে দিল্লি হাইকোর্ট জামিন দিয়ে ছেড়ে দিল। তারপরে ভাগ্যক্রমে হাজার হাজার মহিলা রাস্তায় নেমে আন্দোলন করেছে, তখন তাকে সুপ্রিম কোর্ট আবার তার সেই জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছে। আচ্ছা, এই আরেকটা লোক কি বৈষ্ণব না কি একটা নাম, সেই লোকটা ঠিক একই, সেই আবার হচ্ছে গিয়ে তোমার ওই ইউপির খুব নাম করা একজন নেতা। বিজেপি, তারপরে ধরো বিজেপি রামপন্থী রাম রহিম, হ্যাঁ বিজেপি পন্থী তোমার হচ্ছে গিয়ে ধরো এই যে আসারাম বাপু, মানে এনারা তো মাঝে মধ্যেই দেখি প্যারোলে মুক্তি পান। এরা প্যারোলে মুক্তি পাচ্ছে। আর দেখো এদিকে সোনাম ওয়াংচুকের মতন একজন মানুষ, সে জেলে বন্দি আছে। হ্যাঁ, মানে সে একজন পরিবেশবিদ, একটা বিখ্যাত লোক, সে পরিবেশের জন্য লড়াই করছিল বলে তাকে জেলে বন্দি করে রেখেছে। যেখানে যেখানে বিজেপি বিরোধী যে সমস্ত লোকেরা লড়াই করছে তাদেরকে ওরা জেলে বন্দি করে রেখেছে, জামিন দিচ্ছে না, বছরের পর বছর বিনা বিচারে আটক আছে। আর এই এত বড় সমস্ত খুনি, অপরাধী, ধর্ষক তাদেরকে ছেড়ে দিচ্ছে মালা দিয়ে। বিলকিস বানোর ধর্ষকদের, গণধর্ষক যারা 2002-এর গুজরাট দাঙ্গার সময় প্রেগনেন্ট বিলকিস বানোকে যারা রেপ করেছিল, তাদেরকে জেল থেকে ছাড়িয়ে এনে বিজেপির লোকেরা গলায় মালা দিয়ে পুজো করেছে। এর থেকে বড় আশ্চর্য ঘটনা, অবিশ্বাস্য ঘটনা তুমি ভারতে কোনোদিনও কখনো দেখেছো? আমি তো অন্তত দেখিনি। এই বিজেপি চাইছে যে ভারতবর্ষটাকে ভেঙে চুরে তছনছ করে দিতে, এবং হিন্দু রাষ্ট্রর নামে ওরা তাণ্ডব সৃষ্টি করেছে। এবং আমার ধারণা পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ওরা বিভিন্ন জায়গায় নানান রকমভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করবে। এবং আমি মানুষকে বারবার করে সাবধান করে দিচ্ছি যে তারা যেন ওদের তৈরি করা উত্তেজনার ফাঁদে পা না দেয়।